যেই না টর্চের ফোকাস এই জায়গায়, বাড়ির মধ্যে যত মশা ছিল সব মশা টর্চের আলো দেখে দেখে একটা ওই ছেলের হাতের মধ্যে কামড় দিছে। যেই না হাতে কামড় দিছে, ওই ছেলের ডান হাতে টর্চ ধরা, বাম হাত দিয়ে দিছে হাতের মধ্যে বাড়ি। টর্চ গেছে নড়ে, বাপ গেছে কাট আউট লাগানোর জন্য। বাপ সাথে সাথে চিল্লায়, চাই ব্যাক কল, টর্চ নড়াস কেন? বলে আব্বা মশা। বলছে বেকুব কোথাকার, এক মশা মারতে যায় তোর বাপ যে কাট আউট লাগাতে গেছে, নখ যদি ভিতরে ঢুকে যায় জায়গায় শেষ ঠিক মতো ধরে থাক। কেন দরকার এই মাহফিলের? কি দরকার এই মাহফিলের? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে এ বিষয়ে চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবীজি আপনি আপনার উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত এই বার্তা দিয়ে রাখেন। কি বার্তা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো। দুনিয়ার মানুষ আল্লাহ ইমানদার বলেন নাই, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইজা এসেছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা ওয়াজ এসেছে। এই ওয়াজটা তোমাদেরকে কি কাজ দেবে জানো নাকি? আল্লাহ বলছেন এইটা তোমাদের অন্তরের জন্য ডাক্তারি, শিফাউল লিমা ফিস সুদূর। যেই অন্তরগুলা পচে গেছে, যেই অন্তরগুলা মরে গেছে, উপরে উপরে মানুষ রূপ নিয়ে ঘোরে, কিন্তু অন্তরটার মধ্যে আর মানবতা বেঁচে নাই। অন্তরটা আল্লাহদ্রোহী হতে হতে জাহান্নামের দিকে চলে গেছে। আল্লাহ বলছেন এই কোরআন ওই অন্তরগুলাকে জান্নাতের রাস্তা ধরায় দিবে। আর আল্লাহ বলছেন ওয়াশিফা, এটা হচ্ছে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা, আল্লাহর পক্ষ থেকে নিরাময়। এই কোরআন তোমার জন্য নিরাময়, এই কোরআন তোমার জন্য হেদায়েত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাথে সাথে এই কোরআন তোমাদের জন্য কি জানো নাকি? রব্বুল আমিন বলছেন ও হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও বান্দা জেনে রাখো, এই কোরআন তোমার জন্য আলো। দুনিয়ায় এমন কতগুলো আলো আছে, সেই আলোগুলা পরনির্ভরশীল। আমি দারুস সালামের যেই অঞ্চলে বসবাস করি ঢাকায়, গতকালকে রাত্রি 11টা থেকে আজকে দুপুর 4টা পর্যন্ত কারেন্ট ছিল না। 15-16 ঘন্টা কারেন্ট নাই। আমাদের বাথরুমের পানি পর্যন্ত কিনে নিয়ে আসতে হয়েছে, কিনে নিয়ে আসার পরে ব্যবহার করতে হয়েছে। কারেন্ট নাই মানে আপনার আলো নাই, আলো নাই মানে আপনার দুনিয়া অন্ধকার। তার মানে আপনার ঘরে বাতি আছে, আপনার ঘরে লাইট আছে, আপনার ঘরে টিউব আছে, কিন্তু ওইটা জ্বলানোর জন্য অপরের কাছে আপনার ধর্ণা দেওয়া লাগে। আপনি পরনির্ভরশীল, কোথাও থেকে পাওয়ার আসলে আপনি লাইট জ্বলান, আর পাওয়ার না আসলে আপনি লাইট জ্বলান না। আল্লাহ বলছেন আমি তোমার সাথে এমন একটা পাওয়ার ঢুকাই দিতে চাই যেইটা জ্বালানোর জন্য অন্য কারো সহযোগিতা লাগবে না। আল্লাহ বলছেন এই পাওয়ারটার নাম হচ্ছে কোরআন। যেই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন থাকবে, আল্লাহ ওই অন্তরটাকে সদা আলোকিত রাখবে। মাঝে মাঝে আমি উদাহরণ দেই, মুরব্বী যারা আছেন তারা বুঝবেন। এখন যেরকম আধুনিক সিস্টেমে বিদ্যুৎ এসেছে, আপনার বাড়িতে এখন একটা মেন সুইচ আছে, মেন সুইচগুলো অটোমেটিক হয়ে গেছে। এখন বাড়ির মধ্যে যদি কোথাও আপনার শর্ট সার্কিট হয়, একা একাই আপনার মেন সুইচ পড়ে যায়, ঠিক কি না? কিন্তু আগে এই সিস্টেম ছিল না। আগে ছিল আপনার বাড়িতে এত বড় বড় 2টা কাট আউট লাগানো থাকতো, দেখছেন আপনারা? সুন্দর করে সিরামিকের কাট আউট। বাড়ির সবচেয়ে উঁচু জায়গা, যেই জায়গাতে কেউ হাতে পায় না, ওই জায়গাতে কাট আউট থাকতো। আশপাশের সব বাড়িতে বিদ্যুৎ আছে, হঠাৎ করে দেখেন আপনার বাড়িতে বিদ্যুৎ নাই, সাথে সাথে আগে খবর নিছে দেখতো কাট আউট পড়ে গেছে কিনা, ঠিক কিনা? যাওয়ার পরে খুলছে, খুলে বের করার পরে দেখছে হ্যাঁ হ্যাঁ সত্যিই তো কাট আউটের তার পরে গেছে। সাথে সাথে বউরে বলছে দেখো ডয়ের মধ্যে একটু তার আছে, তার নিয়ে আসার পরে দাঁত দিয়ে টান দেয়, দাঁত দিয়ে সেলার পরে আস্তে করে 2 দিকের স্ক্রু খোলার পরে সুন্দর করে প্যাঁচ দিয়ে লাগায়। লাগানোর পরে এখন কোনার মধ্যে কাট আউট লাগাতে যাবে, ছেলেরে ডাক দিয়ে বলছে বেটাই দিকায় ওই লাইটের পাওয়ারের আনার জন্য কিন্তু কাট আউট লাগান লাগবে। তোর হাতে টর্চ দিলাম, টর্চ কিন্তু এই কোনা বরাবর ধরবে, কেননা ওইটা লাগাতে যাই যদি নখ ভিতরে চলে যায় তাইলে কিন্তু আমি সহ শর্ট খেয়ে যাব।
বেটারে দায়িত্ব দিছে, বেটা সুন্দর করে টর্চ ধরে আছে, বাপ গেছে চেয়ারের উপরে উঠে, খাটের উপরে উঠে ওই কোণার মধ্যে কাটা উঠ লাগানোর জন্য। পুরা ঘর অন্ধকার, কিন্তু টর্চের ফোকাস ওই জায়গাতে। যেই না টর্চের ফোকাস এই জায়গায়, বাড়ির মধ্যে যত মশা ছিল সব মশা টর্চের আলো দেখে দেখে একটা ওই ছেলের হাতের মধ্যে কামড় দিছে। যেই না হাতে কামড় দিছে, ওই ছেলের ডান হাতে টর্চ ধরা, বাম হাত দিয়ে দিছে হাতের মধ্যে বাড়ি। টর্চ গেছে নড়ে, বাপ গেছে কাট আউট লাগানোর জন্য। বাপ সাথে সাথে চিল্লায়, চাই ব্যাক কল, টর্চ নড়াস কেন? বলে আব্বা মশা। বলছে বেকুব কোথাকার, এক মশা মারতে যায় তোর বাপ যে কাট আউট লাগাতে গেছে, নখ যদি ভিতরে ঢুকে যায় জায়গায় শেষ, ঠিক মতো ধরে থাক। বোঝানোর জন্য বলছে প্রিয় ভাইয়েরা, এই টর্চ, যেই টর্চ আপনার ছেলেকে দিতে হয়, ওই ছেলে তারপরে জায়গায় ধরে আর আপনি লাগান। এটাও এক ধরনের বাতি। আরেক ধরনের বাতি আপনারা দেখেছেন অপারেশন থিয়েটারে, যেই ডাক্তাররা অপারেশন করে, কান দেখাতে গেলে কান দেখে, দাঁত দেখাতে গেলে দাঁতের ডাক্তার, কপালের মধ্যে এরকম একটা বেল্ট লাগানো, সামনে একটা টর্চ লাইট দেওয়া থাকে, কাউরে ধরা লাগে না। ডাক্তারের চোখ যেখানে যায় ওই টর্চের ফোকাসটা সেখানেই যায়, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি তোমার জন্য যে কোরআন দিলাম, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি রব্বুল আমিন তোমার জন্য যে কোরআন দিলাম, এই কোরআন তোমার জন্য কেবল মাউইজা নয়, এই কোরআন তোমার জন্য কেবল শিফা নয়, এই কোরআন তোমার জন্য হুদা। যেই বান্দার অন্তরের মধ্যে কোরআন আছে তার সাথে আলো আছে। আল্লাহ বলছেন এইটা তোমার জন্য রহমত, দুনিয়ার বুকে, কবরে এবং পরকালে। নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষ, ওই পারে যাওয়ার পরে আল্লাহ যখন বিচার কায়েম করবেন, আল্লাহ পারমিশন দিবেন, কিন্তু কতকগুলা সূরাকে কোরআনের এমন পাওয়ার দিবেন আল্লাহ, ওরা আল্লাহর সাথে ঝগড়াঝাটি লাগাই দিবে, আল্লাহর সাথে বিতর্ক করতে লাগাই দিবে। বান্দার এই গুনাহ আছে, আমলনামায় দেখানো হবে। আল্লাহ রাব্বুল আমিনের কাছে ওই বাক্য, ওই সূরা তখন বলবে, আল্লাহ গুনাহ আছে তাই কি, আমলনামার মধ্যে তো সওয়াবও আছে, আমলনামার মধ্যে তো আমি তোমার কোরআনও আছি। আল্লাহ দেখাবেন, বান্দার এ অপরাধ আছে, আল্লাহ অপরাধ আছে তাই কি, তোমার বান্দা তো ওই তেলাওয়াত করতো, ওই তেলাওয়াতও তার আমলনামায় আছে। আল্লাহ দেখাবেন বান্দার আমলনামায় এই গুনাহ, এই অপরাধ জাহান্নামে দেওয়ার কারণ আছে। ওই সূরা তখন বলবে, আল্লাহ আমার অধিকার আছে, আমিও তো তার সাথে আছি, আমি তো জান্নাতে যাব। ওই সূরাগুলাকে আল্লাহ এমন পাওয়ার দিবেন, ওই কোরআনকে, ওরা আল্লাহর সাথে বিতর্ক করে করে ওই বান্দাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। অতএব প্রিয় ভাইয়েরা, এই কোরআন যেটা শুনতে আসছি, এটা যেমন তেমন নয়। লোক ডাজেন্ট ম্যাটার। লোক দিয়ে কি করবেন আপনি? লাখ লাখ লোক, কি লাভ? আমি এই লোকের ফ্যাক্ট কখনো বড় করে দেখি না প্রিয় ভাইরা। হ্যাঁ, সকলের কপালে যদি হেদায়েত থাকে, এলাকার মানুষ যদি আরো থাকে, তাদের সকলের আসা উচিত, কিন্তু আসে নাই, কম হয়েছে বেশি হয়েছে, এইগুলা তেমন কিছু ভ্যারি করে না। আমি অনেক জায়গায় বলি, আমার আলোচনা যারা শোনেন তারা এটা পুরাতন কথা আপনাদের জেনে ফেলার কথা। প্রিয় ভাইয়েরা, 5-7 বছর আগে আমি মক্কা শরীফে ছিলাম। ওই সময় হজের সময় খবর পাইছি গাবতলীর হাটে একটা গরু উঠছে, গরুর দাম 20 লাখ। কত দাম? বাপরে বাপ, 20 লাখ টাকা কি চারটিখানি কথা? আমি চিন্তা করছি এত দামের গরু তো আমি কুরবানি দিতে পারতাম না, কিন্তু ঢাকায় থাকলে আমার বাড়িতে মাত্র 5 টাকা লাগে, আমি অন্তত গরুটা দেখতে যাইতাম। 20 লাখ টাকার গরু দেখাও একটা ব্যাপার, ঠিক না ভাই? এখন যেই লোক 20 লাখ টাকা দামের এই গরু কুরবানি দিছে, কিনছে, কেনার পরে 50,000 টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করছে, ট্রাক ভাড়া করে তার বাড়ি পর্যন্ত ওই গরু নিয়ে গেছে। 10 জন লোক সাথে তোলা নামানো এই সব খরচ মিলে 50,000 টাকা ক্যারিং কস্ট। আর ধরেন ওই হাটের মধ্যেই গাবতলীর এক লোক আসছে, শেষ হাট, বিকালবেলা, বেচারি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ওই ভ্যানওয়ালা নিয়ত করছে এবার কুরবানি দিবে। 1 বছর টাকা জোগাড় করছে 10,000 কোনো রকম। যাওয়ার পরে চিন্তা করছে একটা 2 দাঁতের ছাগল নিবে অন্তত, এই ছাগল কুরবানি দেবে। যাইয়ে দেখে যদিও দাঁতে ছাগল 2 হয়, কিন্তু 10,000 টাকায় যে ছাগল হয় ওটা জেঁতা ছাগল বলা চলে না। এখন কি করবে বেচারি, যা তবিল তাই, কোনো রকম একটা ছাগল কিনে লজ্জায় কোমরের গামছা খুলছে, খুলে ওই ছাগলের উপর দিয়ে ঢাকায় দিয়েছে, যাতে লোকজন কেউ টিচ করে না বলে, এই মরা ছাগল কোন জায়গায় নিয়ে যাচ্ছে।
এই জন্য ঠেকে ঠেকে বাড়ি নিয়ে গেছে। বুঝে থাকলে বুঝেন। এক লোক 20 লাখ টাকা দামের গরু, 50,000 টাকার ক্যারিং কস্ট। আরেক লোক ছোট্ট একটা ছাগল 10,000 টাকা দামের নিয়ে গেছে বাড়িতে। কুরবানি যেদিন হয়েছে, ওই কুরবানির দিনে একটা লোকের 20 লাখ টাকা দামের গরু, আর একটা 10,000 টাকা দামের। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছে, বাবা আগে গুলশানে চলে যাও, কেননা ওই জায়গায় 20 লাখ টাকার গরুর কারবার, 50,000 টাকা ক্যারিং কস্ট, অতএব কুরবানি তারটা আগে কবুল করো। বিষয়টা কি তাই? বুঝে থাকলে বলেন তাই। ভালো করে বুঝেন। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বান্দার রক্তও নেয় না, গোশতও নেয় না, আল্লাহ দেখে বান্দার অন্তর। অতএব আল্লাহ 10,000 টাকারটাও কবুল করতে পারেন, 20 লাখ টাকারটাও কবুল করতে পারেন, কিন্তু আল্লাহ সংখ্যার পরিমাণ দেখে কবুল করেন না, আল্লাহ দেখেন অন্তর নিয়ে কারা আসছিল। ঠিক কিনা? অতএব লাখ লাখ লোক হলো আর লোক কম হলো, এতে কিচ্ছু যায় আসে না। আমরা যদি হেদায়েতের বার্তা শোনার জন্য আসি, আর যারা আয়োজন করেছেন তারা যদি হেদায়েতের নিয়তে আয়োজন করেন, একজন লোক শুনলেও সার্থক। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই প্রিয় ভাইয়েরা, যদি আপনারা শুনতে চান। রাজি আছেন আপনারা? আছেন আপনারা? কারা কারা আছেন দেখি হাত দুটো উঁচু করে দেখান। আছেন সবাই? আমার ইয়াংরা আসো ভাই, আসো, তোমরা আসো। আল্লাহ কবুল করুক। হাত টান টান করে শক্ত করেন। শক্ত করছেন সবাই? এবার একটুখানি আর মোড়াটা ভাঙ্গান। অনেকক্ষণ নিচে বসে আছেন, ডানে সারে নড়াচড়া দেন। দেখেন তো কারা কারা হাত সোজা করতে পারে না, আদর করে হাত দুটা সোজা করে দেন। সোজা করছেন সব? হাত সোজা হয়েছে সবগুলা? এবার শক্ত করে পিছন দিকে একটু টানা দেন, বুকের হাড্ডিটা একটু ফুটান। উঠাইছেন? এবার ডানে বামে নড়াচড়া দিচ্ছেন। এবার গলাটা একটু পরিষ্কার করেন, ভালো করে ভালো করে। হাত শক্ত করেন, গলা পরিষ্কার হয়েছে? আলহামদুলিল্লাহ। এবার হাত টান করে তোলেন শক্ত। এবার বুক বরাবর নেন, এই বরাবর নিয়েছেন সবাই। এবার আকাশ বাতাস মুখরিত করে আমরা একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? অলস লোকেরা ইনশাআল্লাহ বলবেন না। সব মাহফিলে কিছু ব্যাটারি ফিউজ লোক থাকে, এদেরকে আপনি যত বাম পট্টি দেন কাজ হবে না। আপনি বলবেন লিল্লাহি তাকবীর, উনি আল্লাহ আল্লাহ, শেষ। এই ব্যাটারি শেষ হওয়া লোক আমার দরকার নাই। যেগুলোর হিম্মত আছে তারা বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন ইনশাআল্লাহ? বাহিরের লোক টের পাবে যে আলহামদুলিল্লাহ এই জায়গায় মধ্যে মুজাহিদ কতকগুলা কোরআন শোনার জন্য গভীর রাত্রে আসে। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে হবে। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর কতকগুলার মনের মধ্যে একটু কেবল ঢুকাইছিল, থাক চলে যায় নাকি, ভাল লাগতেছে না, এখন দেখবেন আবার চাঙ্গা। ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এটা আমার কথা নয়, নবীজির কথা। আজান যখন হয় আল্লাহু আকবার শুনলে শয়তান পিছন দিক দিয়ে হাওয়া মারতে মারতে পালায়। তার মানে আল্লাহু আকবার ওর পছন্দ হয় না। এই জন্য যাদের আল্লাহু আকবারের স্লোগান পছন্দ হয় না, বুঝবেন এরা শয়তানের আত্মীয় স্বজন। ঠিক কিনা? ইমানদারের শক্তি হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আল্লাহু আকবারকে আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন।